অতি অবশ্যই কে কোথা থেকে দেখছো আমার ভিডিও কমেন্ট করে প্লিজ জানিও। হাই হ্যালো, নতুন আরও একটা ব্লগ শুরু করে দিলাম। তো ব্লগটা খুব ইন্টারেস্টিং হবে, সাথে থাকো। আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। দেখো, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, বাইরের ওয়েদার দেখে বুঝতে পারছো। গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, ভালো থেকো। বৃষ্টিতে একদম পচে যাচ্ছি। রাস্তাঘাট বাগান দেখে বুঝতে পারছো কী হারে বৃষ্টি হচ্ছে। এখন একটু থেমেছে, কিন্তু আকাশ তো দেখছো পুরো কালো হয়ে আছে, বৃষ্টি পড়েই যাচ্ছে। একটা বড় সাইজের কাতলা মাছের মাথা ভেজে নিয়েছি দুভাগ করে। খুব বড় সাইজের মাথাটা ছিল, মাথাটাই নিয়েছিল 100 টাকা। লাউ কুচিয়ে নিয়ে রেডি করে নিয়েছি। জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে লাউ দিয়েছি। লাউ আমি ভাপাই না, আর লাউয়ে আমি আদা দেই না। আমি খুব সিম্পল লাউ রান্না করি। অনেকেই আদা দেয়, বা লাউ অনেকে ভাপিয়ে জলটা ফেলে দেয়। জলটা ফেলে দিলে লাউয়ের আর পুষ্টিগুণ কী থাকে বলো। দেখো, আমার কথা বলতে বলতে মাছের মাথা দিয়ে লাউ ঘন্টটা তৈরিও হয়ে গেল। আর বসিয়েছি হচ্ছে ঝিঙে আলু দিয়ে জ্যান্ত মাছের একটা ঝোল, যেটা তোমরা আমার ব্লগে প্রায় পাবে। আমি এই রান্নাটা ভীষণ খেতে আমার পছন্দ, আর এই রান্নাটা আমি খুব করি। জ্যান্ত মাছ আনলে আমি এভাবেই রান্না করি, আর যেটা ভীষণ হেলদি সুস্বাদু একটা রেসিপি। আমার তো ভীষণ ভালো লাগে, জানি না কার কেমন লাগে বা তোমাদের কেমন লাগে। এটাও কমপ্লিট হয়ে গেল। রান্নাবান্না সেরেই চলে যাব আমি ঘরের কাজের দিকে। ধনেপাতা লাস্টে দিয়েছি, আর কিছুটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছিলাম। কাঁচা লঙ্কার ঝাল আমার খুব ভালো লাগে, আর ঝাল ঝাল রান্না আমার বাড়িতে হয়। মানে আমি মিষ্টি রান্না খেতে পারি না। চলে আসলাম এবার ঘরের দিকে। তোমরা খালি গুনতে থাকো আমি কটা ঘর ঝাড় দিচ্ছি, কটা ঘর মুছছি টোটাল, তাহলে বুঝতে পারবে। মানে আমি পরেশান হয়ে যাই কাজ করতে করতে। আমার দুই কন্যা পুত্র খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন রেস্ট নিচ্ছে বিছানায় বসে বসে। সব থেকে অবাক হবে কি জানো তো, আমি যখন যে ঘরে যাব ক্যান্ডি আমার সাথে সেই ঘরেই তোমরা দেখতে পারবে। ও আমাকে ছেড়ে একটা মুহূর্ত থাকে না। আসলে ল্যাব্রাডর খুব হোমলি হয় তো, আর বিশেষ করে বাড়িতে যে মা থাকে আর কি, মানে গৃহকর্ত্রী থাকে, তার সাথেই এরা ভীষণভাবে মিলেমিশে থাকে। কারণ মাকেই তো সবসময় পায়। আর আমি কাজ করতে করতে কিছুটা এনার্জি নিয়ে নিই ক্যান্ডির সাথে খেলা করে, আদর করে। ওকে মাঝে মাঝে একটু আদর করি, একটু চটকাচটকি করি, আমি আরও বেশি এনার্জি গেইন করি। এখানেও সেটাই করছিলাম, একটু আদর করলাম। ও খুশি হয়ে গেল, আমারও মনটা খুব ভালো হয়ে গেল। আমি ওকে বারবার করে বলছি, তুই খাটে বস, তুই আমার পেছন পেছন কেন ঘুরছিস, কিন্তু ও তো কথা শুনবে না। ও আমার পেছন পেছনই ঘুরবে। বেডরুম হয়ে গেল ঝাড় দেওয়া, ভেতরে ডাইনিং প্লেসও সব ঝাড় দেওয়া হয়ে গেল, কিচেন, ঠাকুরঘর সব করে নিয়েছি। ওগুলো তো তোমাদের সাথে শেয়ার করিনি, আসলে সবটা তো শেয়ার করা যায় না। টিভি রুমে চলে এসেছি, এখন এই ঘরটা ঝাড় দিয়ে যাব বাইরের দিকে। আরও ঘর রয়েছে, বললাম না খালি গুনতে থাকো আমি কতগুলো ঘর ঝাড় দিই, মুছি আর পরিষ্কার করি। মানে একদম হাঁপিয়ে যাই জানো তো। এই ঝাড়া মোছা করার পর, ধোয়া ঝাড়া মোছা করার পর আমি বেশ খানিকক্ষণ রেস্ট নিই। তো এই দেখো, আমি বলেছিলাম না আমি কাজ করতে করতে ক্যান্ডি আসবেই, এখানেও ক্যান্ডি বসে আছে। ক্যান্ডি আমায় ছেড়ে কোথাও যায় না। শুধুমাত্র যখন একদম সামনের একটা আমাদের রুম করা রয়েছে, এটা কোয়ার্টার, রেলে কোয়ার্টার যে বারান্দা, ওটা ঘেরা দেওয়া রয়েছে আর কি, মানে ঘিরে নেওয়া হয়েছিল। তো ওটা একটা আমার বসার রুম। তো ওই রুমটায় যখন আমি যাই না, চট করে ক্যান্ডিকে আমি এদিকটা নিয়ে আসি না, কারণ সামনের দরজাটা শাটারটাও খুলতে জানে, আর খুলেও বাইরের দিকে যদি বেরিয়ে যায় পুরো কাদা মেখে ঢুকবে। আর এই বর্ষার সিজনে যদি ওকে স্নান করাই, ও অসুস্থ হয়ে পড়বে। ওকে ড্রায়ার দিয়ে শুকানোর সময় ও ভীষণ ভয় পায়। ড্রায়ারে একটা আওয়াজ হয় জানো তো, ড্রায়ার দিয়ে যখন গায়ের লোমটা শুকায় না, ও খুব ভয় পায়, খুব মানে লাফালাফি জোর জবরদস্তি করে করতে হয়। এটাই আমার ভয় লাগে। এই দেখো, দরজা ধাক্কা দিয়ে ঠিক চলেও এসেছে, এসে আবার এই খাটের উপর উঠে দেখছে আমি কি করছি। আমাকে 1 সেকেন্ডের জন্য ও ছাড়ে না। তো এই ঘরফর ঝাড় দিয়েই আমি ঘর মুছতে আসবো। আসলে আমি সারাদিনের কাজটা না ভাগ করিনি, এরমভাবে কাজ করব। আগে না মানে কিরম কাজ করতাম বলো তো, সব একবারে কাজ করে একবারে লাস্টে স্নান করে পুজো দিয়ে রান্না করতে যেতাম, আমার সবটাই দেরি হয়ে যেত। এখন রান্নাটাও বসিয়ে দিই, তার ফাঁকে ফাঁকে কাজও করতে থাকি, আর তার ফাঁকে নিজের স্কিন কেয়ার, হেয়ার কেয়ার সব কিছু করতে থাকি। ঘর ফর ঝাড় দেওয়া সব কিছু হয়ে গেল। এবার ফ্রিজ থেকে বার করব আমি মানে স্কিন কেয়ারের জন্য টক দই। তো সেটাই আমি বার করতে আসছি, আর ক্যান্ডি আবার পেছন 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 আসছে। ওর দই দেখে ভাবছে দইটা বোধহয় ওকে দেবো। ওই দেখো ক্যান্ডি চলে এসেছে, আসলে ওরা দই খায় তো। দেখো এর মধ্যে রয়েছে টমেটো পাই, ঠিক আছে, দেখতে পাচ্ছ টমেটো পাই আর চালের গুঁড়ি, আর এর সাথে নেব টক দই।
টক দই শুধু লাগালেই হবে না, খেতেও হবে। আমার বাড়িতে সবসময় কেজি কেজি টক দই পাবে, একসাথে 2 কিলো করে আমি টক দই কিনি। টক দই আমি খাই, আমার বাচ্চা দুটো খায়, প্লাস আমি নিজের সেলফ কেয়ারের জন্য টক দই তো ভীষণভাবে ইউজফুল, সেটা ইউজ করি। ক্যান্ডি দাঁড়িয়ে আছে, ও ভাবছে ওকে দেবো, কিন্তু ও কিছুক্ষণ আগে ভাত খেয়েছে, এত তাড়াতাড়ি দেওয়া যাবে না। আজকে বর্ষা বর্ষা তো কলাটা দিচ্ছি, তাই কেমন লাগছে, ঠান্ডা যাতে না লাগে। চলো এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা দিয়ে 5 মিনিট মতো রাখবো, রেখে মুখটা ক্লিন করব, আর সাথে ন্যাচারাল বোটক্স করবো, তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। আমি কাজের ফাঁকে ফাঁকে ঠিক এইভাবেই সিস্টেমেটিক্যালি কেয়ার করি। আমি এতদিন কি করতাম বলো তো, কাজই করে যেতাম আর নিজের আর কেয়ার করতাম না। আমি যে বুঝতে পারতাম যে যেগুলো আমি সবসময় এভরিডে করতাম, ভুলতাম না, সেগুলো করতে পারছি না। দেখলাম কাজের ফাঁকে ফাঁকেই করতে হবে, কবে কাজের বই আসবে তার ততদিন আমি আর ওয়েট করবো না। এই কাজের ফাঁকে ফাঁকে এটা লাগিয়ে দিয়েই কাজ করবো, ভূতের মতোই লাগবে, তবু তোমরা দেখতেই পাবে আমি এটা লাগিয়ে কাজ করবো। মুখটা প্লেন জলে ধুয়ে নিয়েছি, এবার এটা লাগিয়ে 5 মিনিট রাখবো, রেখে প্লেন নর্মাল ওয়াটারে ফেসটা ধুয়ে নেব। তার মানে কি, একসাথে আমার ক্লিনজিং আর স্ক্রাবার বা স্ক্রাবিং একসাথে হয়ে গেল। তো এইভাবেই আমি কাজ করি, এটা নিয়েই আমি ঘর দোরগুলো মুছে নেবো। যতক্ষণ টাইম স্কিনে থাকবে ততটাই ভালো হবে আমার স্কিনের জন্য। তো এবার চলে আসলাম আমি ঘর মুছতে। ভেতরে ঘরটা আগে মুছে নিই। ভেতরে ঘর মানে আমাদের বেডরুমটা। তো আমার অভ্যাস আর কি বাইরের ঘর ভেতরে ঘর বলা, কোয়ার্টারে থেকে থেকে এটা হয়ে গেছে। ছোটো থেকেই বাবা মায়ের মুখেও শুনতাম বাইরের ঘর ভেতরে ঘর এরকম বলা। তো আমারও সেই অভ্যাসটাই রয়ে গেছে। আসলে নিজের বাড়ি তো নয়, জানি না নিজের বাড়ি কপালে আছে কিনা, কোনোদিন সেই সুখ করতে পারবো কিনা। তো আমাকে সবাই বলে রোজ রোজ ঘর মোছার কী আছে, তো তুমি একা থাকো, এত ঘর মোছার কী আছে। আসলে কি বলো তো, এটা তো একটা হ্যাবিটের ব্যাপার, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার ব্যাপার, তার মধ্যে বর্ষাকাল, আর তার মধ্যে আমার দুটো বেবি রয়েছে। ডগি বাড়িতে থাকলে না ফিনাইল দিয়ে ঘর মুছতেই হয়। কোনো দিনও যদি ঘর মুছতে না পারি, হয়তো কোনো কাজে বাইরে গেছি, বেলা হয়ে গেছে, মানে সন্ধ্যা হয়ে গেছে, পারছি না, আমার সারাটা সন্ধ্যা না কীরকম একটা লাগে। আসলে ঘর বাড়ি না মুছে থাকলে কীরকম একটা অস্বস্তি মনে হয় স্নান করে উঠেই একটা পরিষ্কার ঘরে পা দেবো, সেটার একটা আলাদাই ফিলিংস। মানে ঘর না মুছলেই না কীরকম কীরকম মনে হয়। তো দেখো এদিকে কথা বলতে বলতে ডাইনিং প্লেসটাও হয়ে গেল, আমার ঠাকুর ঘরটাও মোছা হয়ে গেল, মোছা মোটামুটি কমপ্লিটই হয়ে গেল। এবার আবার চলে আসলাম আমার স্কিন কেয়ারে। এই প্যাকটা লাগিয়ে রেখেছিলাম, সেটা শুকিয়ে গেছিলো। এবার খুব হালকা হাতে ওটা মাসাজ করে নেব, গলা ফেস পুরো। আমি হাতেও লাগাই, তো আজকে আর হাতে লাগালাম না, এত কাজের মধ্যে আর হলো না। প্লেন জলে ফেসটা দেখো ধুয়ে আসলাম, একদম প্লেন সফট একটা স্কিন বেরিয়ে আসলো, মানে বেবি স্কিন যেটা বলে। ডেড সেলগুলো সব বেরিয়ে যায়, তো তারপরে সে বেবি স্কিনটা আসে। এইবার ক্যান্ডি যেটা আমার কলাটা খেয়েছিল, দুটো কলা, সেই কলার খোসাটা আমি রেখে দিয়েছিলাম। কলার খোসার ভেতরে যে সাদা অংশটা, ওটা কিন্তু স্কিনের জন্য বা হেয়ারের জন্য খুব খুব একটা ভালো মানে উপাদান। এটা দিয়ে যখনই তুমি ফেসটাকে বা গলাটাকে ম্যাসাজ করবে, যখন ধোবে শুকানোর পর একটা আলাদাই গ্লো করবে ফেসের মধ্যে। এই জন্যই বলে এটাকে ন্যাচারাল বোটক্স। বা কলা যেমন হেয়ারে লাগালে হেয়ারটা একটা কন্ডিশনিংয়ের ব্যাপার চলে আসে, হেয়ার কন্ডিশনিং হয়ে যায়, ঠিক কলাটা ফেসের জন্য ততটাই উপকারী। তো ওটা লাগিয়েও আবার আমি ঘর মুছতে চলে আসলাম। আধা ঘর আমার মোছা বাকি রয়েছে, তাই এই সামনের দিকের এপাশের যে রুমগুলো সেগুলো সব মুছে নিলাম। তো ঘর দোয়ার মোছার পর ফেসটাকে আমি ক্লিন করে নেব, তারপর তোমাদের সাথে কিছু শেয়ার জামা করে নেব কাপড় মেলেছি, যে যেগুলো জল ঝরে গেছে, এখানেই শুকিয়েছে, ফেসটা কিরকম লাগছে। মানে এখনো একটু এদিকে একটু দেখো ভেজা কত আছে। জামা কাপড় গতকালও কেচেছিলাম, সব বারান্দায় তারের মধ্যে মেলেছি। আর এদিকেও কিছু জামা কাপড় রয়েছে, নাইটি ফাইটি, আর রেখে দিলাম না, কি বলো তো, রোজই বৃষ্টি হচ্ছে, তো রেখে দিলে জমা হবে, আর তখন আবার মেলতে অসুবিধা হবে। আকাশ দেখো কি অবস্থা। খিদে পেয়েছে মা? মা তুমি বোঝো এখন তোমার ফল খাওয়ার টাইম, তুমি সবকিছু বুঝতে পারছো না মা? আর কলাটা খুব মিষ্টি, খুব দারুণ খেতে কলাটা। আমার একটু নিয়ে আসতে হবে, ব্যাস আর খাই না, খোসাটা থাক।
পেঁপেটা কাটবো, কালকে কাটবো পেঁপেটা। আড্ডা খাবে? আড্ডা কয়লা খাবে? ইচ্ছা করছে? ও আচ্ছা, ইচ্ছে করছে আড্ডা কয়লা খেতে। তোমার তো খালি খেতে ইচ্ছে করে, সব সময় খালি খেতে ইচ্ছে করে। নাও। আমি একটু খাবো, এই যে আমি একটু খাই, এই যে একটুখানি খেয়েছি। এই দুটো থাক, এই দুটো আবার লাগিয়ে নেবো রাত্রেবেলাতে। কলার খোসা দুটো থাক, এটা লাগাবো। তুমি একটু মুখে লাগাবে, ফেসিয়াল করবে, ফেসিয়াল এমনি করে ফেসিয়াল করবে। চলো। হ্যালো ফ্রেন্ডস, আমার স্নান হয়ে গেল, আর দেখলেই ওকে কলা খাইয়ে দিলাম। ভাবলাম আগে এদিকটা আসি, চুল আঁচড়াবো না, চুল পুরো ভেজা। আর আমি একটু বেশি স্নান করি, 4-5 বার করে স্নান করি। গরমকালে, বর্ষাকালে হয়তো 2-3 বার হয় স্নান করা। মানে আমি পুরো চুল ভিজিয়ে স্নান করি। আমার চুল কিন্তু একটু মোটা টাইপের, শুকোতে টাইম লাগে। তো যাই হোক, ওটা আমার হ্যাবিট। গায়ে বেশি ঘাম থাকলে বা মাথায় ঘাম থাকলে না আমার অস্বস্তি হয়। সেই জন্য আমি শ্যাম্পু করে ফেলি। এভরিডে পার ডে শ্যাম্পু করি, তা না তো একদিন পর পর তো করবোই আমি শ্যাম্পু। তাতে চুল ঝরা কমে, আর চুলটা ভালো থাকে, পরিষ্কার থাকে, নিজেরও ভালো লাগে, মাথাটা হালকা থাকে। তো আমি স্নান করে উঠেই আইস দিয়ে নিলাম। তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এত কাজের মাঝখানে আর হয়ে উঠলো না। আইস করাই থাকে ফ্রিজে, ডিপ ফ্রিজে, সেটা আমি একটু ফেসে দিয়ে নিলাম। দেখো পুরো শুকিয়ে গেছে। এবার একটু রোজ ওয়াটার দিয়ে নেবো, বা তোমরা যে যেরকম টোনার ইউজ করো, আমি টোনারও ইউজ করি, রোজ ওয়াটারও ইউজ করি, কোনো অসুবিধা নেই। তো একটুখানি টোনার ইউজ করে নেবো, ব্যাস। তারপরে ময়েশ্চারাইজার। তো ময়েশ্চারাইজার একবারে রাতে করবো, এখন আর আমার টাইম হবে না। এখন স্নান করে পুজো দেবো, তারপর খাবো, খিদেও পেয়ে গেছে। তো ঠিক আছে, সাথে থাকো আর দেখতে থাকো। বৃষ্টির আওয়াজ পাচ্ছ হয়তো তোমরা, বৃষ্টি ফোঁটা ফোঁটা পড়ছে। যাদের কোনো কাজ থাকে না, কাজ করতে হয় না ঘরের কাজ, তাদের কিন্তু বর্ষাকালটা খুব ভালো লাগে। কারণ ঘরে বসে বসে খাওয়া দাওয়া করো, বর্ষার খাওয়া দাওয়া বলতেই ভাজা ভুজি এটা ওটা খাও আর রিল্যাক্স করো। আর বর্ষা ওই জন্যই বোধহয় তাদের ভালো লাগে। বর্ষাকাল আমার একদম ভালো লাগে না, না গরমকাল ভালো লাগে, না বর্ষাকাল ভালো লাগে। ভালো লাগে একমাত্র শীতকাল। চলো এবার যাবো পুজো দিতে, পুজোর ঘরে যাবো। আর ওই গরুটা ডাকছে, দেখেছো? আরে আমি কথা বললেই ও ডাকতে শুরু করে, জানি না কেন। বৃষ্টির মধ্যে আসলে ওরা বাইরে বেঁধে রাখে, তো ডাকবে না বলো তো? আমার পুজো কমপ্লিট হয়ে গেল, দেখো। এই যে আমি আরতিও দেখিয়ে দিয়েছি জল টল দিয়ে, তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। এই যে গন্নু বাবা, আজকে বুধবার। তো এই যে বসে আছে আরেকজন, ওইখানে থাকে, একটু আশীর্বাদ কতবার নেয়। আশীর্বাদ একটা মানুষ কতবার আশীর্বাদ নেয় গো, ও তো মানুষই। একটা মানুষ কতবার আশীর্বাদ নেয়। ধূপটাও ফুটেছে আজকে অনেকগুলো। যে ক্যান্ডি খাচ্ছে এখানে, আর জিমি খাচ্ছে বাইরে, দেখাচ্ছি তোমাদেরকে। মানে ডিনার করছে, এই টাইমে খায় ওরা। আগে 7:30 দিতাম, এখন একটু দেরি করে দিই, 8টার সময় দিই, 8টা বাজে এখন। এর মধ্যে আছে দেখো সবজি, গাজর, পেঁপে, ডিম সিদ্ধ, চিকেন আর নিউট্রিলা। এই দেখো জিমাবু খাচ্ছে চিকেন। নিউট্রিলাগুলো কুটি কুটি করে কেটে দিয়েছি, যদি চিকেন ভেবে খেয়ে নেয়। বুঝে সব, ওদের তো সেন্সটা খুব বেশি, আসলে জিদ দিয়ে ঠেলে দেয়, খায় না। আর চিকেন দিয়েছি ওকে, ওকে চিকেন বেশি দিতে হয় আমার। চিকেন আর ভাত, আর কিচ্ছু খায় না। একটা পেঁপে একটা গাজর করলেও সরিয়ে দেবে সেটা। আর ক্যান্ডি সব খায় আমার সোনা মেয়ে। এদিকে দেখো ভাত এতটা বেঁচে গেছে, আর একটু ভাত করলেই হবে। রুটি খেতাম, রুটি খাই না আমি, পরোটা খাই। আমার রুটি খেতে একদম ভালো লাগে না। এই যে একটু মাছের ঝোল রয়েছে, পাবদা মাছের ঝোলটা, মাছ রয়েছে 2 পিস, এটা দিয়ে আমি রাতে খেয়ে নেব। চাল ভিজিয়ে রেখে দিয়েছি, এই 9টা নাগাদ আমি অন করব। ভাতটা গরম গরম, ভাত ছাড়া আমি খেতে পারি না। এই দেখো লেবু কেটে, আমার গাছে গন্ধরাজ লেবু, কিছুটা খেয়েছি, আর এটা রাতে খাবো। হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। আমি চলে আসলাম। এই যে একটা প্রোডাক্ট অ্যামাজন থেকে এসছে, তো এটা আমি কেটেছিলাম, ফেসবুকে পোস্ট করেছি। তো আর কেটে একটু চেক করতেও হয়, কারণ উল্টোপাল্টা কিছু থাকলে বা আমার পছন্দ না হলে এটা রিটার্নের ব্যাপার থাকে। 3 দিন হয়ে গেল এসছে, তো এটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এই যে এটা হচ্ছে ফক্সটেলের সানস্ক্রিন লোশন। তো সানস্ক্রিন আমি সবসময় ইউজ করি, প্রত্যেকের উচিত ইউজ করা, নিজের স্কিনটাকে ভালো রাখার জন্য। আর অ্যান্টি এজিং থেকেও রক্ষা করে, রিঙ্কলস থেকে রক্ষা করে। সেটা হচ্ছে একটা খুব ভালো মাপের সানস্ক্রিন। তো এটা ফক্সটেল 50 ml আছে। কতটুকু বুঝতে পারছো? 50 ml। আমি ছোটোটাই কিনেছি, বড়টা কিনলে লাভ হতো, কিন্তু আমি ছোটোটা এই কারণে কিনেছি, আমার স্কিন হচ্ছে ভীষণ সেন্সিটিভ। তো এটা লাগানোর পর যদি বেশি কিছু র্যাশ ট্যাশ বেরিয়ে যায়, তাহলে তো আমি ইউজ করতে পারবো না, বড়টা বেকার হয়ে যাবে। বড়টা 500 টাকার উপরে দাম, তো সেই জন্য আমি এটা কিনলাম। এটা 299, ওই 300 টাকায় নিয়েছে ধরো। আমাকে দামটা দেখে বলতে হবে। ও 349, এটার দাম 349। আচ্ছা,
এটা 349 নিচে, আমি 299 বলছি, দেখো মাথা খারাপ হয়ে গেছে। এটা হচ্ছে ফক্সটেলের, তোমরা অ্যাডও দেখে থাকবে, খুব ভালো আমি রিভিউ দেখলাম সেই জন্যই নিলাম। আমি চট করে কোনো রকম মানে মেকআপের প্রোডাক্ট আমি কিন্তু ইউজ করি না। আমাকে যে কখনো যদি দেখো বিয়ে বাড়িতে গেলে ওই বেবি ক্রিম আর পাউডার তো আমি কোনোদিন স্কিনে লাগাই না, কারণ আমার ড্রাই স্কিন, সেই জন্য মেকআপ একটু গ্লসি লুক বেশি ভালো লাগে ম্যাট ফিনিশের থেকে। জামা কাপড় ইচ অ্যান্ড এভরিথিং আমি ম্যাট ভালোবাসি, বেশি ঝকঝকে থকথকে পছন্দ নয়, কিন্তু মেকআপ আমার গ্লসি ভালো লাগে, ম্যাট লুক আমার খুব একটা ভালো লাগে না। আর আমার স্কিনে একটা আনইজি ফিল হয়, যেহেতু আমার ড্রাই স্কিন, সেই জন্যই এতটা মেনটেন করতে হয়। দেখা যাক এটা কেমন, এটা লাগিয়ে 2-3 দিন লাগালেই তো বুঝতে পারবো র্যাশ বেরোচ্ছে কি বেরোচ্ছে না। আমি নিশ্চয়ই তোমাদেরকে রিভিউটা দিয়ে দেবো। আর এটা কিনেছি অ্যামাজন থেকে। আজকের মতো ব্লগ এখানে শেষ করছি। অতি অবশ্যই কে কোথা থেকে দেখছো আমার ভিডিও কমেন্ট করে প্লিজ জানিও, আমার ভীষণ ভালো লাগবে। তোমরা কত দূর থেকে আমার ভিডিও দেখছো সেটা জানতে পারলে আমার কিন্তু খুব ভালো লাগবে, আমিও জানতে পারবো আমার ভিডিও কত দূর দূর পর্যন্ত পৌঁছাচ্ছে। ভালো থেকো সবাই, সবার সুস্থতা কামনা করছি। আজকের মতো ব্লগ এখানে শেষ করছি, আসবো আবার নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা বাই, সাথে থেকো।